আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা মূলত কোরআন শিক্ষার পরবর্তী ক্লাসের মধ্যে চলে আসছি, অর্থাৎ 3 নম্বর ক্লাসের মধ্যে আমরা আজকে আলোচনা করব। ইতিপূর্বে 2টি ক্লাসের মধ্যে আমরা মূলত প্রথম ক্লাসের মধ্যে কোরআন শিক্ষার বিষয়বস্তু মূলত কয়টা এটা নিয়ে আলোচনা করছিলাম, আর লাস্ট ক্লাসের মধ্যে অর্থাৎ 2য় নম্বর ক্লাসের মধ্যে আরবি 29টা হরফকে কিভাবে উচ্চারণ করব মাখরাজ এবং সিফাত অনুযায়ী এটা নিয়ে আলোচনা করছিলাম। আজকে মূলত আমরা 2য় নম্বর বিষয়বস্তু কোরআন শিক্ষার হারকাত সম্পর্কে আমরা বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। সুতরাং চলুন শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। সকলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন 2য় নম্বর কোরআন শিক্ষার বিষয়বস্তু 6টার মধ্যে 2য় নম্বর হচ্ছে হারকাত। হারকাত সম্পর্কে আপনাকে জানতে হবে। এখানে আপনারা যদি দেখতে পান যে হারকাতের একটা মূলত সংজ্ঞা দেওয়া আছে ছন্দ আকারে। জের জবর পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর জের থাকে হরফের নিচে, জবর থাকে উপরে, মাথা মোড়ানো পেশ যেটা সেটাও থাকে উপরে। আমরা যদি দেখি যে জের থাকে হরফের নিচে, জবর থাকে উপরে, মাথা মোড়ানো পেশটাও কিন্তু হরফের উপর থাকে। আর এই 3টা সমষ্টির নাম হচ্ছে হারকাত। আর যেই হরফের মধ্যে হারকাত থাকে সেই হরফটাকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। হ্যাঁ, তো কিভাবে তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে দেখুন। আলিফের মধ্যে যে জবর পেশ দিলে আমরা জানি সেটা সাধারণত হামজা হয়ে যায়। তাহলে জবর যদি এটা দেই তাহলে কেমন হবে? হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। জবরটা বাংলাতে আকারের মতো উচ্চারণ, জেরটা বাংলাতে ইকারের মতো উচ্চারণ, আর পেশটা বাংলাতে উকারের মতো উচ্চারণ, যেমন আ ই উ। তো এগুলো মূলত সমস্ত অক্ষরের মধ্যে কীভাবে উচ্চারণ করতে হবে, সুতরাং চলুন আমরা একটু শিখে আসি। হামজা জবর আ, হামজা জবর আ। আলিফের মধ্যে যে জবর পেশ আসলে সেটা হামজা হয়ে যায়। আর এই ধরনের একটা চিহ্ন দুই উল্টা, ছোট্ট করে দুই উল্টার মতো একটা দেখা যাচ্ছে আর কি, এটা সবসময় হামজা। এর মধ্যে যে জবর পেশ আসুক বা না আসুক সেটা হামজাই থেকে যাবে। তাহলে দুটো উচ্চারণ কি একই, আ আ। বা জবর বা, তা জবর তা, সা জবর সা, জিম জবর জা, হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, দাল জবর দা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, সাদ জবর সা, ضاد জবর ব, ত জবর ত, য জবর য, আইন জবর আ, غين জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, ইয়া জবর ইয়া। হার পর একটা হামজা আছে, সেটা আমরা শুরুতেই পড়ে এসেছি। আচ্ছা, এটা আমরা জবর দিয়ে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা জানলাম। এখন আমরা জের দিয়ে কীভাবে উচ্চারণ করতে হয় সেটা জানবো। হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, খ জের খি। হরকতের উচ্চারণটা তাড়াতাড়ি হবে, অক্ষরটা টেনে হবে কিন্তু উচ্চারণটা তাড়াতাড়ি হবে। দাল জের দি, লাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি, সাদ জের সি, ضاد জের দি, ত জের তি, ظ জের জি, আইন জের ই, غين জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের উই, হা জের হি, ইয়া জের ই। এবার আমরা পেশ দিয়ে দেখে আসি। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু,
সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হো, খ পেশ খো, দাল পেশ দু, দাল পেশ দু, র পেশ রু, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ শু, صاد পেশ সু, ضاد পেশ লু, ط পেশ তু, ظ পেশ ظু, আইন পেশ উ, আইন পেশ উ, ফা পেশ ফু, قاف পেশ কু, কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, নুন পেশ নু, ওয়াও পেশ উ, হা পেশ হু, ইয়া পেশ ইউ। তাহলে এই ছিল মোটামুটি আমাদের হরকত কাকে বলে এবং হরকতের উচ্চারণ কিভাবে করতে হয়। আমরা তাহলে একটু ভালো করে হরকত কাকে বলে এটা একটু জেনে নেব ইনশাআল্লাহ, এবং হরকতের উচ্চারণগুলো আমি যেভাবে করছি আপনারাও অক্ষরের নামগুলো একটু টেনে পড়বেন আর উচ্চারণের সময় একটু তাড়াতাড়ি করবেন। জবরটা বাংলাতে সবসময় আকারের মতো, জেডটা বাংলাতে ইকারের মতো, পেশটা বাংলাতে উকারের মতো। তো এইভাবে যদি আপনি একটু প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আপনি অবশ্যই কোরআন পড়তে পারবেন সহি শুদ্ধ করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।